কিন্তু পেরেছে নেট দুনিয়ায় ঝড় তুলতে। তো আখির এই কালো লুক নেয়াতে কিন্তু নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। তিশার কথার উত্তর দিতেই কিন্তু আখি এবার এই কালো লুকটা নিল। তিশা ফর্সা হওয়াতে কালো মেয়েদের কিন্তু তিশা একদমই পছন্দ করে না, বিশেষ করে আখিকে। প্রত্যেকটা মুহূর্তে আখিকে অপমানজনক কথাবার্তা বলার কারণে আখি কিন্তু এবার এই কালো লুকটা নিতে বাধ্য হয়েছে। যারা কালো তারা কি মানুষ না, আখি এটাই বুঝাতে চেয়েছে। আপনারা দেখুন আখি এই কালো লুকটা নেয়াতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। কালো মানুষের চেহারার ভিতরেও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য থাকে। আল্লাহ সবাইকে নিজে হাতে তৈরি করেছে, আমরা জানি সেটা। তবে সেই সৌন্দর্যের মধ্যে তো কোনো খারাপ কিছু থাকতেই পারে না, সেটা বোঝানোর জন্যই কিন্তু আখি এবার এই কালো লুকটা নিল। তো কালো লুকে কিন্তু আখিকে অসম্ভব সুন্দর লাগছে। সবুজ শাড়ির সাথে কালো লুকের যে কম্বিনেশনটা হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। দেখো তোমরা, যারা কালো তারা কি মানুষ না? অবশ্যই মানুষ, তাদেরও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। তবে কালো বলে কাউকে অবহেলা অশ্রদ্ধা করাটা একদমই ঠিক না। এই কথার যোগ্য জবাব দিতেই কিন্তু আখি এবার এই সুন্দর লুকটা নিয়েছে। এই কালো লুকে দেখো আখিকে কত সুন্দর লাগছে। কালো মেয়েরাও যদি এই রকম সুন্দর করে একটু সাজুগুজু করে তবেই কিন্তু ভালো লাগে। কালো আছে দেখে সুন্দরের প্রতি মানুষের একটা আকর্ষণ রয়েছে। মানুষ কালোর মাঝে সুন্দরকে একটু খোঁজে। আর যদি সবাই সুন্দরী হতো তাহলে তো মানুষ আর সুন্দরকে খুঁজতো না, কারণ সবাই সুন্দর। এই জন্য কালো মানুষকে আমরা অপমান করে কথা আর বলবো না, যদিও বলে থাকি সেটা বাদ দেওয়া উচিত। কালোরাও মানুষ, আর কালো রঙের মধ্যে দেখবা একটা সুন্দর চেহারা লুকিয়ে থাকে। তোমরা যদি ভালো দৃষ্টি দিয়ে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবা। এবার বলো, আমি কি কথাগুলো খারাপ বলেছি? যদি খারাপ বলে থাকি আর যদি ভালো বলে থাকি, যেটাই বলি না কেন তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সে জানাবা। আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা।